আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা যদি টেলিগ্রামে চলে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন একটা নিউজ উঠে আসে যে পাকিস্তানের সরকার একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ প্রতিষ্ঠার করার পরিকল্পনা করেছে। সো এইটা মোটামুটি খুব যে বড় একটা খবর তা নয়। কিন্তু এটা থেকে বোঝা যায় যে আমাদের এশিয়ার কান্ট্রিগুলো মোটামুটি ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করা আরম্ভ করে দিয়েছে। ভালোমতো অ্যাডপশন করার চেষ্টা করছে। এবং আরেকটা নিউজ উঠে আসে যে ফেডের তরফ থেকে জানানো হয়েছে যে জুন মাসে আসলে রেট কাট হওয়ার সম্ভাবনা 98% নেই। ঠিক আছে? সুতরাং এবং পাওয়েল বলেছেন যে বছরের শেষের দিকে হয়তোবা রেট কাট হওয়ার সম্ভাবনা থাকবে। সো এইটা কিছুটা খারাপ খবর। সো এরকমই ইনস্ট্যান্ট নিউজ আপডেটগুলো পেতে, ফান্ডামেন্টাল নিউজগুলো পেতে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এবং ক্রিপ্টো মার্কেটে আজকের আসি মার্কেট আপডেটে চলে আসি। ক্রিপ্টো মার্কেটে এমন অনেকজন রয়েছেন যারা প্রফিটেবল ছিল। একটা সময় কিন্তু অনেক মানুষ ছিল যারা প্রফিটেবল ছিল। কিন্তু তারা একেকটা কয়েন ১০০ গুণ ২০০ গুণের আশায় প্রফিট তো অনেক দূরের কথা। এখন তারা আল্টিমেটলি লসের মধ্যে কিন্তু পড়ে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ২০২১ সালের মতো কোনো কয়েনে ১০০ গুণ পাবো, ২০০ গুণ পাবো এটা একটা ন্যারেটিভ। সো এই ন্যারেটিভটাকে ইউজ করে মার্কেট মেকারেরা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করে নিচ্ছে। আমাদের মতো রিটেল ট্রেডারদের কাছ থেকে এটা কিন্তু সকলেরই কিন্তু বুঝতে হবে। তো ২০২১ সালে আমাদের কয়েনগুলো ছিল কম এবং কম্পিটিশন ছিল কম। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। সো এখন আমাদের রানিং ২০২৫ সালে কিন্তু অনেক কয়েন, প্রচুর কয়েন মার্কেটে এবং অনেক ভালো, ভালো কয়েন কম্পিটিশনটা অনেক বেশি। এখন কোন কয়েনে মানি ফ্লো হবে আর কোন কয়েন থেকে মানি বের হবে। যেহেতু কয়েন অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনাদের কোন কয়েন থেকে 10x, 20x এইরকম এক্সপেক্ট করা আমার কাছে মনে হচ্ছে না মানে খুব একটা ভালো বুদ্ধি। তো এটা একটা বোকামি। তবে মার্কেট প্রতিনিয়তই আপনাদের সুযোগ দিচ্ছে। মার্কেটে যদি আপনি মার্কেটে প্রফিট করতে চান যদি তাহলে আপনি লোভ করবেন না। অনেকে লোভের কারণে মোটামুটি 50x, 100x এরকম লোভের কারণে হয়তোবা অনেকে আটকে রয়েছেন। প্রফিটেবল ছিলেন একটা সময়। বাট আল্টিমেটলি কয়েনগুলোর দাম কমে এখন আপনারা আটকে রয়েছেন। তো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে সো আপনারা এই জিনিসটা করবেন না। মোটামুটি ভালো রকমের একটা প্রফিট এলে আপনারা কয়েনগুলো থেকে আপনারা বের হবেন এবং বের হওয়ার পরে আপনি ডলার করে রাখবেন। আবার ওয়েট করবেন সঠিক সময়, সঠিক সুযোগের জন্য। যখন আবার আপনি সঠিক সময়ে সঠিক সুযোগটা পান তাহলে তখন কিন্তু আপনি আবার বাইং করতে পারেন। এখন আবার বলতে পারেন যে, "ভাই মিস করব, র‍্যালি মিস করব।" আসলে র‍্যালি মিস আপনি করবেন না। কেন? মার্কেট প্রতিনিয়তই আমাদের সুযোগ দিব। মার্কেট প্রতিনিয়তই আমাদের সুযোগ দিবে। মার্কেট যতদিন আছে টিকে আপনি প্রতিনিয়তই সুযোগ পাবেন। আপনারা জানেন মার্কেট প্রতিনিয়তই আপ ডাউন করে। সুতরাং আপনারা কিন্তু সুযোগ পাবেন বাই চান্স আপনি এই জিনিসটা দেখে বুঝতে হবে যে আমি সুযোগ পাবো সঠিক সময়ের জন্য ওয়েট করব। ঠিক আছে? আর বাদবাকি সকলেই মোটামুটি 20x, 30x, 50x এর জন্য ওয়েট করুক। আর আপনি সেটা না করে আপনি ভালো একটা অ্যামাউন্টের রিটার্ন জেনারেট করলে আপনি বের হবেন। এগেইন আবার স স সময়ের জন্য সঠিক সময়ের জন্য আবার ওয়েট করবেন। এভাবেই আপনারা যারা ইনভেস্ট করেন তারা প্রফিটেবল হতে পারবেন। এটা খুব একটা কষ্টের বিষয় নয়। শুধুমাত্র ফিয়ার অ্যান্ড গ্রিড মানে ভয় এবং লোভ। আপনি যদি কারেন্ট সেন্টিমেন্ট এ আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন গ্রিড রয়েছে। অর্থাৎ মার্কেটে এখন লোভ বিদ্যমান। লোভ কি? মানে মার্কেটে এখন সকলে বাইং করার জন্য একদম রয়েছে। এটা একটা গ্রিড মোমেন্টাম এ রয়েছে মার্কেট। 74 রয়েছে স্কোর। সুতরাং আমাদের যারা হিউম্যান রয়েছি আমরা আমাদের মূলত ২ টা জিনিস দিয়ে ম্যানিপুলেট করা খুবই সহজ। আমাদের ভয় দেখানো হয় হয়তোবা লোভ দেখানো। এই দুটো জিনিস দেখেই কিন্তু আমাদের ম্যানিপুলেট করা অনেক সহজ। তো মার্কেটে এখন লোভ রয়েছে। যখন আবার স্কোর থাকে অনেক কম ১০, ১৪ ফিয়ার থাকে মার্কেটে, ভয় থাকে মার্কেটে, ইনভেস্ট করতে ভয় করে। তখন আল্টিমেটলি ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? রানিং সুইং করা যায়। ইনভেস্ট করার মতো যে সমস্ত কয়েন রয়েছে ওই সমস্ততে ইনভেস্ট করা যায়। প্রত্যেকটা কয়েনে আছে তো বিটকয়েনে তো নাই। ঠিক আছে? সো যদি আপনি দেখেন ভলিউম কিছুটা 10% এর মতো বেড়েছে একদিনে, বাইং প্রেশার থাকা উচিত এবং বাইং প্রেশারই রয়েছে এবং মোটামুটি ভলিউমও বেড়েছে এবং যদি আপনি ক্রিপ্টো বাবলে আসেন মেক্সিমাম কয়েনগুলো ডাউন মোডে রয়েছে অল্ট কয়েনগুলো। ঠিক আছে? সো যদি আপনি ২৪ ঘন্টায় যদি দেখেন সেক্ষেত্রে ৩০৮ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে এবং সবচেয়ে বেশি ইথেরিয়ামে লিকুইডেট হওয়ার কথা ২৪ ঘন্টায় ইথেরিয়ামকে লং করতে গিয়ে। ২৪ ঘন্টায় ইথেরিয়ামকে মোটামুটি আ ২৪ ঘন্টায় যদি দেখেন শর্ট পজিশন ১০৭ মিলিয়নের মতো এবং লং পজিশন ২০১ মিলিয়নের মতো লিকুইডেট হয়ে গিয়েছে এবং লিকুইডেশন হিট ম্যাপে যদি আসেন
সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন লিকুইডিটি গুলো কোথায় রয়েছে। খুব এক্সাক্ট তথ্য নয়, এক্সাক্ট তথ্য অবশ্যই আপনার এনালাইসিস করে বের করতে হবে। সো উপরের দিকে দেখতে পারবেন ১,১০,০০০ আ ১,১০,০০০ এর কাছাকাছি লিকুইডিটি থাকবে এবং নিচের দিকে থাকবে ১,৬০,০০০ এর কাছাকাছি। সুতরাং এই সমস্ত জোনগুলোতে গেলে আবার হয়তোবা উপরের দিকে গেলে নিচে আসবে, নিচের দিকে গেলে হয়তোবা প্রাইস আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন বিটকয়েনের টেকনিক্যাল চার্টে যদি আসেন, বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে আপনি কি দেখতে পাচ্ছেন? মান্থলি টাইম ফ্রেমে অবশ্যই আমাদের বাই সাইড লিকুইডিটির উপরে ক্লোজিং দেওয়া উচিত। ঠিক আছে? এর উপরে হিউজ পরিমাণের একটা লিকুইডিটি ছিল। ঠিক আছে? যারা অল্প অ্যামাউন্টের লেভারেজ দিয়ে ট্রেড করে। তো ১ম আমাদের উইকলি টাইম ফ্রেমটা এর নিচেই কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এবং আমাদের রানিং যে উইকের ক্যান্ডেলটা চলছে, এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়ে এর নিচে ক্লোজিং দেয়, তাহলে অ্যাজ এ টেকনিক্যালি আমরা বিটকয়েনকে কারেকশন মোডে দেখতে পারবো। যত নিউজই উঠে আসুক, তবে টেকনিক্যালি আমার কাছে মনে হয় আমরা কারেকশন মোডে দেখতে পারবো। অবশ্যই এর উপরে ক্লোজিং দেওয়া উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। সো আপনি যদি একদিনের টাইম ফ্রেমে আসেন, আপ ট্রেন্ডে আছে এবং ১ ঘন্টার টাইম ফ্রেমে আসলেই দেখতে পারবো আমরা সাইডওয়েজ এ রয়েছে। ১ ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি আমাদের এই জোনটাতে সাইডওয়েজ রয়েছে বিটকয়েন। তো সাইডওয়েজ থাকলে মার্কেটে মোটামুটি লিকুইডেশন ক্রিয়েট করা হয়, আপনারা জানেন। ঠিক আছে? সাইডওয়েজ রয়েছে এই জোনটাতে। তো সিম্পলি হইতে পারে এখান থেকে নিচে আসলো, দেন আবার উপরে গেল, নিচে আসলো, দেন আবার উপরে গেল। এভাবে একটা দিক থেকে যখন ব্রেকআউট দিবে, তখন আল্টিমেটলি বড় রকমের লিকুইডেশন মার্কেট পাবে এবং এগ্রেসিভলি ওই যেই দিক থেকে ব্রেকআউট দিবে ওই দিকেই কিন্তু মুভ করার চেষ্টা করবে, রাইট? ইথিরিয়ামে আসলে ইথিরিয়ামের উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন, ইথিরিয়াম মোটামুটি ভালো রকমের নিচ থেকে ভালো রকমের একটা পাম্প আবার দেখিয়েছে ইথিরিয়াম এবং ইথিরিয়ামের কিছুটা কারেকশন প্রয়োজন রয়েছে। এটা আপনি স্বীকার করুন আর নাই করুন। তাহলে আমাদের কি হবে, ইথিরিয়াম মোটামুটি ভালো একটা কারেকশন, মোটামুটি খুব বড় নাই, হেলদি একটা কারেকশন নেওয়া উচিত। নিলে কি হবে, ইথিরিয়াম আবার বড় রকমের পাম্প দেখাতে পারবে এবং উইকলি টাইম ফ্রেমে দেখুন আমাদের এখানে একটা অর্ডার ব্লক ছিল। কেন? কারণ এর আগে ইনস্টিটিউট লেভেলের ট্রেডারেরা এই জোনটা থেকে কিন্তু সেল করে দিয়েছে। এগ্রেসিভলি সেল করেছে। এই সমস্ত ক্যান্ডেল কিন্তু আপনারা প্রিন্ট করতে পারেন না। যারা মার্কেটে মানি বড় মানি নিয়ে ট্রেড করে তারা, অর্থাৎ মার্কেট মেকারেরা কিন্তু এই সমস্ত ক্যান্ডেল প্রিন্ট করে। সুতরাং এই সমস্ত ক্যান্ডেল একটা রিজেকশন এরিয়া, এখানে বেয়ারিশ অর্ডার ব্লক রয়েছে। এখান থেকে কিন্তু রিজেক্ট হওয়ার চেষ্টা করছে ইথিরিয়াম। একদিনের টাইম ফ্রেমে আসলে আপনি আরো স্পষ্ট দেখতে পারবেন। তো টোটাল এই জোনটা আমাদের উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ অর্ডার ব্লক। এবং ডেইলি টাইম ফ্রেমে যদি দেখেন, এই যে দেখুন ডেইলি টাইম ফ্রেমের এটা আমাদের অর্ডার ব্লক থাকবে। বেয়ারিশ অর্ডার ব্লক। তো এটা মানে একটু কালার যদি আমি চেঞ্জ করে দেই, সেই ক্ষেত্রে আপনি আরো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমাদের ডেইলি টাইম ফ্রেমের বেয়ারিশ অর্ডার ব্লক আমাদের উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ অর্ডার ব্লকের ভিতরে ওভারল্যাপিং করছে এবং ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকটাকেও কিন্তু টাচ করেছে। সুতরাং এখন ইথিরিয়ামের আমাদের কিছুটা কারেকশন প্রয়োজন রয়েছে। কারেকশনটা নিয়ে দেন যদি উপরে যায়, নাও নিতে পারে কারেকশন। যদি এগ্রেসিভ হয় অতিরিক্ত, তাহলে তো উপরের দিকে চলেই যাবে। আর যদি কারেকশনটা নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা লঙ্গার টাইম ফ্রেমের জন্য ইথিরিয়ামকে ভালো পজিশনে আরো হয়তোবা দেখতে পারবো। ঠিক আছে? টোটাল 3 ওয়ার্ল্ড কয়েন গুলোর মার্কেট ক্যাপ টোটাল 3 উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। একদম স্পষ্ট ভালো একটা কারেকশন নিয়ে নিয়েছে। এখানে ইমব্যালেন্স জোনটাকে ট্যাপ করেছে 50%, কি সুন্দর ট্যাপ করে মোটামুটি উপরের দিকে আবার আসার চেষ্টা করছে। ঠিক আছে? এখন আপনি টোটাল 3 তে যদি দেখেন, একদিনের টাইম ফ্রেমে যদি টোটাল 3 কে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আপ ট্রেন্ডে আছে এবং কিছুটা সাইডওয়েজ এই জোনটাতে রয়েছে। দেখুন আপ ট্রেন্ডে রয়েছে এবং এই জোনটাতে কিছুটা সাইডওয়েজ থাকবে। সাইডওয়েজ থেকে দেন আবার উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনাই টোটাল থ্রি তে বেশি থাকবে। এখন কমেন্ট পড়বো অল্প কিছু কমেন্ট। যদি আপনি দেখেন ওয়েদার কিন্তু খুবই খারাপ। সারা দেশেই কিন্তু বৃষ্টি হচ্ছে সম্ভবত। IO.net নিয়ে কিছু বলেন। IO.net AI ক্যাটেগরির একটা কয়েন এবং উইকলি টাইম ফ্রেমে আপনার সর্বোচ্চ টার্গেট রাখা উচিত। মানে আপনি যদি লোভ না করেন, যেটা নিয়ে আজকে ভিডিও দিলাম, যদি লোভ আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি এই জোনটায় আপনি হয়তোবা এখানে বেয়ারিশ ইমব্যালেন্স, এই জোনটায় আপনি কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এই জোনটায়। ঠিক আছে? তার পরবর্তীতে স্ট্রাকচার দেখে হয়তোবা আপনি আ রাখতে পারেন। এজ এ যদি আপনি অল চিন্তা করেন, এটা ডাউন ট্রেন্ডেই আছে এবং কয়েনগুলো আনলকিং হয় আর উপরের দিকে যেতে পারে না। ঠিক আছে? সুতরাং আপনার এটা একটা প্রিমিয়াম জোন থাকবে 0.5 লেভেলের উপরে। এই জোন থেকে $2.74 75 এরকম জায়গা থেকে হয়তোবা আপনি IO.net থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। সো নেক্সট হেডাল প্রোটোকল নতুন কয়েন, কিচ্ছু বলতে পারছি না। সাই কয়েন একটা গেমিং প্রজেক্ট। ঠিক আছে? সাই কয়েনটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি আরো সুন্দর মতো বুঝতে পারবেন। একটা গেমিং প্রজেক্ট, মার্কেট ক্যাপ মাত্র
121 মিলিয়নের কাছাকাছি পড়ে রয়েছে। যদি এর চার্টে আসেন আপনি, চার্টে আসলে দেখুন অনেক নিচে পড়ে গিয়েছে। ঠিক আছে? এখান থেকে আপনি $1-2 আর টার্গেট রাখতে পারবেন না। টার্গেট কতটুকু রাখবেন এটা যদি আমি বলে দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি খুবই অল্প একটা টার্গেট রাখবেন। এইখান থেকে এই পর্যন্ত একটা ফিব ড্র করলে আপনার প্রিমিয়াম জোন থেকে আপনি বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ২৪-২৫ সেন্ট থেকে যারা ইনভেস্ট করেছেন, ২৪-২৫ সেন্ট থেকে কিন্তু সেফলি বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এটা ভালো হবে। এমএক্সির এক্সচেঞ্জের যে নেটিভ কয়েন এমএক্স এটা ভালো কয়েন, খারাপ নয়। হাইপ কয়েনটা কারেকশন প্রয়োজন। হাইপার লিকুইডিটির কথা বলছেন আমি বুঝতে পেরেছি। এটা অনেক পাম্প করেছে। আপনি FOMO তে এন্ট্রি করবেন না, কারেকশন প্রয়োজন। তো অ্যাভাক্স ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছে। মোটামুটি কারেকশনও নিয়ে নিয়েছে সম্ভবত ভালো একটা। সুতরাং অ্যাভাক্স আপনি রাখতে পারেন সুইং করার জন্য। আপনি স্টপ লস দিয়ে সুন্দরভাবে সুইং করতে পারেন। দেখুন মোটামুটি এখানটাতে সাইডওয়েজ রয়েছে। আপ ট্রেন্ডে রয়েছে এবং এখানটাতে সাইডওয়েজ রয়েছে। এর নিচে স্টপ লস থাকবে এবং আরেকটা ব্রেকআউট দিলে আপনি বের হয়ে যাবেন। ঠিক আছে? এগুলো সুইং করতে হয় এভাবে। মুভ কয়েন নিয়ে কিছু বলতে পারছি না। মার্কেট ক্যাপ অনেক পড়ে গিয়েছে এবং প্রত্যেকটা কয়েন আপ ট্রেন্ডে থাকলেও মুভকে যদি আপনি চিন্তা করেন ডেইলি টাইম ফ্রেমে মুভ কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। সুতরাং এটাকে নিয়ে আর আমি কোন কিছু বলতে পারছি না যে কতদূর পড়বে। কোন ধরনের কোন নিচের দিকে সাপোর্ট লেফট হ্যান্ডে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। এটা নিয়ে আমি কোন কিছু বলতে পারব না। আর কাবা কয়েন নিয়ে এক ভাই প্রশ্ন করছেন অনেকদিন ধরে। সো কাবা কয়েনটা ভালো কয়েন, ঠিক আছে? কাবা কয়েন রাখতে পারেন আপনি। কাবা কয়েন খারাপ নয়, রাখতে পারেন। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।